পশ্চিমা বিশ্বের বড় বড় শক্তিগুলো একে একে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার পর এবার সেই তালিকায় যোগ দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার এ ঘোষণা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের রক্তাক্ত সহিংসতার চক্র থামাতে এবং গাজায় দুর্ভোগের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানই মানবতার সেরা প্রত্যাশা। তবে এই স্বীকৃতির আগে শর্ত রেখেছেন অস্ট্রেলিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে, যেখানে ভবিষ্যতের কোনো রাষ্ট্রে হামাসের ভূমিকা থাকবে না। আলবানিজ জানিয়েছে, গত 2 সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে আলোচনার পরপরই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি। কিন্তু এই পদক্ষেপে ক্ষুব্ধ ইসরায়েল। তাদের দাবি, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলায় 1200 জনকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে নিয়ে যায়। তারপর থেকে ইসরায়েলের গাজায় শুরু হয় ভয়াবহ অভিযান, যা প্রায় 2 বছর ধরে চলছে। নিহত হয়েছেন 61,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত 1.5 লাখেরও বেশি। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতেও ইতিমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাহলে কি পশ্চিমা বিশ্ব ধীরে ধীরে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে? আর এই স্বীকৃতির ঢেউ কি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেবে? উত্তর হয়তো খুব শীঘ্রই পাওয়া যাবে। সুজিত মণ্ডল, সবার কথা।